সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। সকালবেলা আজকে দেখো অন্য কোনো কাজ বাদ দিয়ে আজকে ছেলের জন্য টিফিন তৈরি করছি। তো টিফিনে কি তৈরি করছি দেখো। টিফিনে তৈরি করেছিলাম ময়দা দিয়ে আর ডিম দিয়ে। ওই আমার ছেলে তো অন্য কিছু খায় না, তো আমার ছেলেকে আমি এগরোল টাইপের একটু বানিয়ে দিয়েছিলাম, সবজি টবজি বিহীন, শুধু ডিম আর ময়দা দিয়ে। না এটা নয়, ওটা নয়, ওটা নয়, ওটা নয়। ব্যাগে ভরে দিয়েছে বাবা, ব্যাগে ভরেছে। ওটা নয়, ওটা আজকে নেই, ওটা বাংলা ছড়া। চলো আমি আবার এরকম রাখা যাবে। তো ছেলের যেহেতু সকালবেলা স্কুল, তোমাদের আগের দিন বলেছিলাম, তো ও বেরিয়ে পড়েছে আর ওকে টিফিন করে দিলাম একটু এগরোল টাইপের। ও তো কোনো রকম সবজি খায় না, তো এগরোল টাইপের একটু করে দিয়েছি আর সস একটু দিয়ে দিয়েছি। খাবে না খায় না খাবে, ও একটু পিডিয়াশিওর খেয়ে গেছে। একটু টিফিন না দিলে সবাই যখন টিফিন খাবে ওর তখন আর ভালো লাগবে না, তো সেই জন্য টিফিনটা দিয়ে দিলাম। আর দেখো সমস্ত কাজ পড়ে আছে, শুধুমাত্র বাসনগুলোকে মানে ধুয়েছি, যেহেতু রান্নাবান্নাটা একটুখানি বাবুর জন্য করতে হবে, সেজন্য বাসনগুলোকে ধুয়েছি, কিন্তু আর সব পড়ে আছে। তো আজকে অনেকগুলো জামা কাপড় আছে, তো সব কিছুই কাচাকাচি করতে হবে। আর যা ঘরের কাজ সেগুলো একটু করে নিই, সেরে নিই। তারপরে তো ওর বাবার আবার স্কুল আছে, মানে ছেলেকে আনতে হবে 10টার দিকে বা 10টা 10-এর দিকে। ওর বাবা যদি যায় ভালো, না হলে আমি যাব। আর ওর বাবা যেহেতু স্কুল আছে, ওকেও তো বেরোতে হবে, সেজন্য ও বেরিয়ে যাবে, তো রান্নাবান্নাটাও আমাকে চট করে সারতে হবে। ছেলেকে ছেড়ে দিয়ে এসে ওর বাবা দেখো এখানে ছোট ছোট খলসে মাছ নিয়ে এসেছে, খুব ছোটও না, এগুলো হচ্ছে 1 আঙুলের থেকে একটু বড় বড়। তো এইগুলো কাটতে যে পরিমাণ সময় গেছে, তো মানে কি বলবো আর। তো অর্ধেকের বেশি, মানে আমাদের এখানে 1200 খলসে মাছ আছে, তো কিছু মানে আমাদের 400 রেখে আর বাদ বাকিটা শাশুড়ি ওনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ অতগুলো ছাড়াতেও পারবো না, কাটতেও পারবো না, অসম্ভব ব্যাপার। আর অত মাছ আমি রাখতেও পারবো না, আমার একটু কেমন যেন গা ঘিনঘিন করে। আর যেহেতু সবজি নিয়ে এসেছিলো কিছু কিছু, যেমন নিয়ে এসেছিলো মনে হয় বেগুন, ঝিঙে, শাক নিয়ে এসেছিলো, তো ওইখান থেকেও যেহেতু বর বাজার করে নিয়ে আসে, তো সেখান থেকে শাক টাক যেহেতু সবার জন্যই নিয়ে আসে, হয়তো 5 আটি শাক আনলো, 3 আটি, এটা সত্যি কথা যে 3 আটি আমাদের জন্য রেখে দেয় আর 2 আটি ওনাদেরকে দিয়ে দিল, এরকমটা করে। তো যাই হোক, বাবা মাকে তো দেবেই, তাই না? এটা তো স্বাভাবিকই। আর দেখো বড় দিকে আমি ওকে বললাম যে তুমি একটু সবজি টবজি আর মাছ টাছগুলোকে, মানে ও কী করবে, মাছটাকে যে মানে মাছের যে আঁশগুলো আছে, তো ও ওইগুলোকে ছাড়িয়ে দেবে, আমি তারপরে বটি নিয়ে গিয়ে ওইগুলোর মানে যে পাকনা টাকনা আছে বা পেট টেটগুলোকে কেটে সুন্দর করে দেবো। ভয়েস দিতে দিতে এতটা কাশি পেয়ে যাচ্ছে না, শরীরটা মানে কেন যাই না, শরীর যেন ভালোই থাকে না, প্রত্যেকটা দিনই যেন প্রায় শরীরটা খারাপই থাকে। আর এখন তো মানে আজকে যেদিন আমি ভিডিও করছিলাম সেদিন আমার পেটে এত জ্বালা জ্বালা করছিল, সারাদিন আমার পেটটা মানে ব্যথা নয়, যন্ত্রণাও নয়, পেটের ভেতরে যেন মানে কি বলবো, মানে জ্বালা জ্বালা করছে। কেন করছে, কিসের জন্য, সেটা তো জানিও না। তো ওর বাবা ওদিকে ওই মাছ টাছগুলোকে ঠিকঠাক একটু করে দেবে, আমি গিয়ে তো কাটবো। আর তার মাঝখানে যেহেতু আমি এই জামা কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, অনেকগুলো জামা কাপড়, তো ওর বাবা হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছিল, আমি শুধুমাত্র গিয়ে ওই তরকারি ফরকারিগুলো যেগুলো করার করে নেব। আজকে মাছ ফাছ তো করবো না, আজকে জাস্ট একটু মুগ ডাল করবো, একটু গাজর টাজর দিয়ে ভেবে রেখেছি, আর ভাজাভুজি কিছু করব, তো ওইসবই করবো। সেদ্ধ টেদ্ধ ভাতে ওকে দিয়ে দিতে বলেছি।
তো ওইগুলোই করে ফেলবে। আর আমি এদিকে দেখো বেডশিটটাও যেহেতু তুলেছিলাম, আর বেডশিটটা কদিন ধরে পাতা রয়েছে, এই বেডশিটটা মনে হয় আজ প্রায় হয়ে গেল 4 দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল। তো দেখো জামা কাপড়গুলো ধুয়েছিলাম, ধুয়ে বরকে বললাম তুমি একটু মিলে দিয়ে আসো, তো ও মিলে দিয়ে এসেছিলো। আর আমাদের বাড়িতে দেখলেই যে ধান সেদ্ধ টেদ্ধ হচ্ছে, আর ধান সেদ্ধর জন্য না তারপরে আবার মিস্ত্রিরা এসছে ধরো। আর বর বলছিল যে ওই বাইরের দিকটা মোছার দরকার নেই, যেহেতু মিস্ত্রিরা আবার চলাচল করবে, সিমেন্ট নেবে, বালি নেবে, তো আবার নোংরা হয়ে যাবে। তবুও আমি ভাবলাম যে না, মুছছি যখন মুছেই দিই, বিরক্তি লাগছে ভীষণ, কারণ বাইরেটা ধান টান ছিল, প্রচণ্ড ধুলো কালি টালি উড়েছে। আর কি হয়েছে, আমি যদি বরকে বলি যে মানে আমি নিজে অত পারি না ওই কাজগুলো, ধান সেদ্ধ টেদ্ধর কাজগুলো আমি করিও না, অত সত্যি কথা বলতে পারি না। কিন্তু আমি যদি বরকে বলি যে তাহলে আমাকে একটু দাও, আমি একটু জাল টাল দিই, ও বলবে না তোমাকে দিতে হবে না, ধোয়া টোয়া তুমি কখনো করনি, আর ওগুলো তোমার সহ্যও হবে না। তো এই যে দেখো একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর এসে আজকে মিস্ত্রি এসেছে, আর মিস্ত্রিদের জন্য তো চাটা করা হয়েছে। সকালবেলা মানে প্রতিদিন বেশি একটু জল ঘাটাঘাটি হয়ে যাচ্ছে, ওই জন্য মানে একটু হাঁচি কাশিটা একটু ধরে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত কাজ তো কমপ্লিট করে ফেলেছি। আমি ওইদিকে জামা কাপড় ধুয়েছি, ঘর টর মুছেছি, তার মধ্যে আমার বর অনেক কাজ করে দিয়েছে। ভাত বসিয়েছে, তারপরে শাক টাকগুলো বেছে রেখে দিয়েছে, চা করেছে মিস্ত্রিদের জন্য, এখনও কাজ করে চলেছে বাইরে, আর 1 কাপ চা আমার জন্যও রেখে দিয়েছে। আর কালকের বাসি রুটি, রাত্রেবেলা করেছিলাম আলু সয়াবিনের তরকারি আর রুটি, তো সে বাসি রুটিও আছে, সেটা দিয়ে চা খাওয়াও ভাবছি, দেখা যাক। তো নিচে একটু বসে আছি, দেখো একটু ফ্রেশ হয়ে, মুখে কিছু মাখিনি, কালকের যে কাজলটা ছিল সেটাই দেখো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেও অল্প একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, বেশি একটা দিয়ে নয়, মানে যাতে অয়েলি স্কিনটা ঠিক হয়ে যায় আর কি। মুখে একদম কিছু মাখিনি, যাতে মুখটা একটু থাকে। আর মুখে যদি এখনই কিছু মাখি তো মুখটা ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে, তো সেজন্য দেখো কিছু মাখিনি, জাস্ট একটু চুল টুল বেঁধে টিপটা পরেছিলাম। তো এইগুলোই, আর কিছু করিনি। আর এখন একটুখানি চাটা খেয়ে নেব। বস চাটা বানিয়ে রেখে দিয়েছে, বানিয়ে ঢেকে রেখে দিয়েছিল। এটা হচ্ছে লেবু চা। তো এখন একটুখানি লেবু চা আর রুটি দিয়ে খাবো, বিস্কিটও আছে, যেটা দিয়ে মনে হবে সেটা দিয়েই খাবো। ছেলেকে তো আবার আনতে চলে যেতে হবে, এর মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হবে। এখন বেজে গেছে 8টা, পুরো 8টা বাজে। 8টার মধ্যে যাই হোক করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি জামা কাপড়টা ধুয়েছিলাম, আর ও হচ্ছে ওপরে গিয়ে মেলে দিয়ে এসেছিলো, কারণ আমি তখন ঘরটা মুছছিলাম, তো জামা কাপড়গুলো মিলে দিয়েছিলো। আর জামা কাপড় আমি হচ্ছে 2 দিন ধুইনি, তো সেজন্য 2 দিনেরটা জমা হয়ে গেছে। বাচ্চারগুলো অনেকগুলো বেডশিটটা তুলে ফেলেছিলাম, তো সেগুলো জমা হয়েছিল, তো সেগুলো একটু ভালো করে কেচে টেচে দিয়েছি। এবার যাই হোক রান্নাবান্নাটা করবো। এবার যদি আমাকে ছেলেকে আনতে হয় তাহলে আনতে যাবো, না হলে ওর বাবা যদি নিয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক কাজ সেরে ফেলেছি, শুধু এবার স্নানটা করতে হবে, রান্নাটা করতে হবে, আবার তো সেই থালা বাসন ধোয়া আছে না, তো যাই হোক করতেই হবে। ছেলেকে তো টিফিন বানিয়ে দিয়ে দিলাম দেখতেই পেলে। তো চলো একটু চাটা খেয়ে নিই, এই চায়ে একটা চুমুক দিই। অনেকদিন পর লেবু চা খাচ্ছি, আদা চা করি আমি বেশিরভাগ, আর ও করলে লেবু চাই করে। তো যাই হোক খেয়ে নিই, এখন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট, সিম্পলের মধ্যে রান্না করেছি একদম। আর করেছি দেখো একরকম ভেবেছিলাম আর একরকম করা হয়ে গেছে। তো শাক ভাজা করেছিলাম, আর এটা সেদ্ধর জন্য লঙ্কা 2টো নিয়ে এসেছি, আর আলু উচ্ছে ভাজা করে নিয়েছি। একদম সিম্পল রান্না, আজকে সেরকম কিছু করিনি, যেহেতু লেট ফেট হয়ে গেছে, তার মধ্যে আবার মাছ ফাছ কাটা ছিল। আর এই যে দেখো একটু মুগ ডাল করে নিয়েছিলাম, একটু মানে গাজর টাজর দিয়ে। আর এখানে দেখো ঢ্যাঁড়স দিয়েছি। আর এখন না ঢ্যাঁড়স মাখা খেতে এতটা ভালো লাগে কি বলবো। তোমরা হয়তো বলবে আরে বাবা ঢ্যাঁড়স মাখা দিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, আসলে না, আমার এখন যেন মানে এই টাইমটা যেন ঢ্যাঁড়স মাখাটা খেতে এত ভালো লাগছে, সেই জন্যই বললাম, আর কিচ্ছু না। এই যে জলটা ভরে নিয়ে আসলাম, কারণ জল একদম শেষ হয়ে গেছিলো। আর মানে মিস্ত্রিদের আর একটা বোতল দিয়েছি যেটা আমরা খেতাম, তো সেই বোতলটা তুতলে যাচ্ছি, বোতলটা দিয়েছি। আর এই বোতলটা আবার বের করে
নতুন বোতল ধুয়ে রেখেছি। এই যে 3টে বোতল জল একদম ভরে রাখলাম, ঠান্ডা ঠান্ডা জল। ভাত টাত খাওয়া হয়ে গেছে, বাবুকে ওই যে নিয়ে আসা হয়ে গেছে অনেকক্ষণ আগে। যখন ভাত খাচ্ছিলাম দেখালাম, মানে ওর বাবাকে দিচ্ছিলাম, তখন ওর বাবা ওকে নিয়ে এসে তারপরে ভাত খেতে বসেছিল। ওর বাবা চলে গেছে, আর ও এখানে বসে বসে ছবি আঁকছে। আরে বাপরে, বিশাল গরম পড়ে গেছে কিন্তু সত্যি বলতে। যাই হোক, কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র কড়াইটা পড়ে আছে, কড়াইটা এখনো মাজা হয়নি। কি হলো? আর আজকে ওকে সেই এগরোল টাইপের বানিয়ে দিয়েছিলাম, বলছে মাম্মি আমার ভালো লেগেছে, সস দিয়ে খেয়েছে, পুরোটা খাওয়া শেষ করেছে, সেজন্য ওকে আর এখন ভাত খাওয়াইনি। না, উল্টো পাল্টা না, ভালো কথা বলতে হয় জানো। মাম্মি আমাকে অনেক ভালো খাবার দিয়েছে। মাম্মি আমাকে অনেক ভালো খাবার দিয়েছে? হ্যাঁ। তোমাকে দেই তো। ফল কি ভালো খাবার নয়? ফলও ভালো খাবার, ফল তো সব থেকে বেশি ভালো খাবার। ওরকম করতে নেই। ছি, তুমি কি ছবি আঁকছো? হ্যাঁ। তোমাকে তো বেশি দেখানো চলে না, তোমাকে দেখালেই, তুমি তো ছোট বাচ্চা, তো তোমাকে কি করবে, আমার কমেন্ট বক্স অফ করে দেয়। ও আমাকে কি কি দেখাবো? কি ছবি এঁকেছিস? এ কি? এটা তো কোকোনাট গাছ। কোকোনাট গাছ আছে, সুন্দর আছে, খুব সুন্দর আছে। যাও, তো বসবো এখন, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে একটু রেস্ট নেবো, তারপর ছেলেকে স্নান টান করে তারপরে ওকে খাওয়াবো। কি একটা ছাদে যা গরম, ছাদে গেছিলাম, আর এই যে দেখো এক গুচ্ছ জামা কাপড়। রে বাবা, আমার ঘাম মুছিয়ে দিচ্ছে ছেলে। তুমি আমার ঘাম মুছিয়ে দিচ্ছ, আসো আসো। আর জামা কাপড়গুলো প্রচুর গরম হয়ে রয়েছে। ওর পাতলা পাতলা জামা কাপড়গুলো সব তো মিলে দিয়েছিলাম, সেই জন্য না বাবা, তুমি স্নান করছো, ঘাম লাগবে। আর যে জামা কাপড় যে কটা ছিল একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি আলনাতে। আর এইখানে যেগুলো আছে দেখো, অনেকগুলো জামা কাপড়, অনেকগুলো জামা কাপড়। আর সিঁড়িঘরটায় হচ্ছে প্লাস্টার চলছে, তো মানে একদম বসে পারলে শুয়ে শুয়ে ওই সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। বাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গেঞ্জি পরে দেবো। গেঞ্জি কোথায়? গেঞ্জি খুঁজো, গেঞ্জি কোথায়? গেঞ্জিটা খুঁজো। দেখি, উড়ি বাপরে, জামা কাপড়ও তো প্রচণ্ড। না 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 না, দাঁড়াও, গেঞ্জি কোথায় গেল? তো এগুলোকে ভাঁজ করে রাখবো। ওকে তো স্নানটা করে দিয়েছি, আমি স্নানটা করিনি এখনও। ওকে ঘুমটা পাড়িয়ে আমি স্নান করতে যাব, না হলে ও একা একা বসে থাকবে তো। আর এখন একা একা বসে থাকতে গেলে না বলবে মাম্মি তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমার কষ্ট হচ্ছিল, ওরকম ওর বাবাকেও বলবে, আমাকেও বলবে। ওই জন্য একটুখানি ছাদে গেছি, তো ওই এসে দেখি জানলার ওই কোণাটায় বসে আছে। কষ্ট হচ্ছে ওর, ছেড়ে যাওয়া মানে না দেখতে পেলে কষ্ট হয়। যে কেউ থাকো, মানে যে কেউ একজন থাকো আর কি ওর পাশে, এরকমটা। তো যাই হোক, ওকে একটু জামা কাপড়টা পরিয়ে দিই, আর পরানোর পরে এগুলো একটু গুছিয়ে ফেলি। তারপরে দেখো, শাশুড়ি মা পেপসি নিয়ে এসেছিল অনেক কটা দিন পরে, বলতে পারো অনেক কয়েক বছর পরে আবার পেপসি খেলাম। পেপসি খাওয়ার অভিজ্ঞতা অনেক দিন নেই, সত্যি বলছি। আর ছোটো সময় তো আগে না কি হতো আমাদের ওদিকে, যেহেতু মানে এই যে পেঁয়াজ টেয়াজের সময় পেঁয়াজ টেয়াজগুলো, এখন তো পেঁয়াজ উঠছে, তো ছোট ছোট পেঁয়াজগুলো মানে কাটার সাথে সাথে না পাতা যেগুলো ফেলা হয় তার সাথে ছোট পেঁয়াজ তো চলে যায়। তো আমরা কি করতাম জানো তো, সেখান থেকে ওই পাতার মধ্যে থেকে পেঁয়াজ বেছে রেখে রেখে মানে কুড়িয়ে কুড়িয়ে সেই মানে গুচ্ছ গুচ্ছ পেঁয়াজ নিতাম, মানে করতাম। তো বরফবালা আসতো, সে বরফবালাকে পেঁয়াজ দিয়ে আমরা বরফ কিনতাম, পেপসি কিনতাম, কিনে লুকিয়ে লুকিয়ে খেতাম। কারণ কি জানো, আমাদের বাড়ির থেকে না সত্যি বরফ টরফ খেতে দেখলে এত বকবে ওরে বাপরে বাপ। সেই জন্য অন্যের বাড়িতে গিয়ে এগুলো বরফ টরফ কিনে, সে পেঁয়াজ টেয়াজ দিয়ে কিনে তারপরে লুকিয়ে লুকিয়ে তখন ওই আইসক্রিমগুলো খেতাম। মানে সত্যি এখনও ভাবলে হাসি পায়। এরকম কেউ করে এখনকার বাচ্চারা? আমার মনে হয় না এরকম করে। আমরা না আগে এরকম করতাম, তখনকার কথাগুলো খুব মনে পড়ে এখন। বন্ধুরা, আমাদের সিঁড়িঘরের কাজটা কতটাই কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো, আজকে করেছে সিঁড়িঘরটা, মানে কাজটা চলছে যেহেতু করছে, তো আমি একটু ছাদে আসলাম তোমাদেরকে দেখানোর জন্যও বলতে পারো। এই যে দেখো, এগুলো দিয়ে মশলা টশলা কি মেরে দিয়ে গেছে, এখনো পর্যন্ত করেনি। আজকে যেহেতু লেগেছে
মিস্ত্রিরা 2 দিন হলো আসছে। তো এই যে দেখো করেছে, আস্তে আস্তে কমপ্লিট হবে সবই। মানে মাজার পরে কতটা সুন্দর লাগে, তাই না বলো? তোমাদের ভিডিও শুরুতে বললাম না যে আজকে আমার হঠাৎ করে পেটের মধ্যে এত জ্বলছিল, সারাটা দিন যেন পেটের মধ্যে আগুন জ্বলছে এরকম মনে হচ্ছে যেন। তো এর জন্য আমি হোমিওপ্যাথি ঔষধও নিয়েছিলাম, বাট তাতে আমার কোনো কাজ হয়নি। হয়তো কোনো ডাক্তারের কাছে যেতে হবে, দেখাতে হবে, কারণ শরীরটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে। মানে 2 দিন হলো পেটে খুব জ্বালা জ্বালা করছে, সেজন্য দেখো আর তোমাদেরকে খুব একটা বেশি দেখাতে পারিনি, কারণ আমি শুয়েই ছিলাম। বর বললো দেখো তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আর তারপরেও দিনের বেলাটা একটু শুয়েছিলাম। আর আমার ছেলে দেখো শুতে দেবেও, ও এত দুষ্টুমি করে সবসময়, হি হি হা হা। ওকে নিয়ে একটু শুয়েছি, এত তিরিং বিরিং করছে মোটামুটি, মানে কি বলবো। আর মাথার চুলগুলো না একটু লেট করে স্নান করেছিলাম, মাথার চুলগুলো ভেতর দিয়ে না ভেজা ভেজা রয়েছে, সেজন্য চুলগুলোকে একটু খোলা রেখেছি। একটু পরে আবার ওগুলো একটু বেঁধে দেবো, চুলটা ভালো করে শুকনো হলে, ভেতর দিয়ে ভীষণ পরিমাণে ভিজা রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো লাইক কমেন্ট শেয়ার করে দে, বাই বাই।